কি সব দেখছি আমি? হঠাৎ পেছনের ঝোপে একটা শব্দ হলো। ঝট করে সবাই টর্চ সেদিকে ঘোরালো, কিন্তু কিছুই নেই। আবার আবার সেই পচা গন্ধ, এবার যেন আরো কাছে। সবাই থমকে যায়। তখন ঘরের দরজা ধীরে ধীরে খুলে যায়, আর সেটা আপনা থেকেই। ভেতর থেকে বেরিয়ে এলো ডোম। তার মুখ বিকৃত, দাঁতের শাড়ি বেরিয়ে ঠোঁট ছিঁড়ে ফেলেছে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। পাশে একটা শেয়াল যেন ক্যাঁ ক্যাঁ করে ডেকে ছুটে পালায়। চারদিকে কুয়াশা, আর তার মাঝখান দিয়ে ডোম পিশাচ ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। আজ তোরা আমায় দেখতে এসেছিস? সেদিন সবাই আমায় ফেলে গেলি একা, কেউ পোড়াতে চাইলি না, মরার আগে কেউ দেখতে এলি না। আমি পড়েছিলাম চৌদালায়, আজ আমি ফিরে এসেছি আমার খিদে মেটাতে। ঠিক তখনই খুড়ো সামনে চলে এলো। হ্যাঁ, আমি মানছি আমাদের ভুল হয়েছে, আমরা ভুল করেছি। এরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে। তোর শরীরে যা ঢুকেছে সেটা পিশাচ, কিন্তু তোর আত্মা এখনো কাঁদছে ভিতরে। তুই যদি মুক্তি চাস, তোর জন্য এখনো মুক্তি সম্ভব। ডোম থেমে যায়, তার চোখ জল জল করে ওঠে, মুখে পচা রক্তের ফেনা, কিন্তু গলা থেকে একটা শান্ত কণ্ঠ শোনা যায়, সেই ডোমের আসল কণ্ঠ। আমাকে পোড়াও, আমাকে পোড়াও আজই। আমি আমি মুক্তি চাই, আমি শান্তি চাই। সুমন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। বাকিরা অবশ হয়ে তাকিয়ে থাকে। এই প্রথম মৃত্যুর ছায়া নিজেই মুক্তি চাইছে। গভীর রাত, চাঁদ দেখা যায়, নিজেই দেখছে এক শেষ যাত্রা। আকাশের গর্জন থেমে গেছে, বাতাস স্তব্ধ, কেবল শ্মশানের মাটিতে যেন কিছু অপেক্ষা করছে। খুড়োর নির্দেশে সবাই মিলে দ্রুত কাঠ, কেরোসিন আর আগুন সব জোগাড় করছে। আজ তার আত্মা মুক্তি